হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যেরকম কথা দিয়েছিলাম যে পিজি অ্যাডমিশন কিন্তু জুলাই মাসে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় শুরু করে দিচ্ছে। দেখুন, অলরেডি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ডিস্টেন্সে অ্যাডমিশনে আপডেট শেয়ার করেছি, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে রেগুলারে যে কোর্স তাদের অ্যাডমিশন আপডেট শেয়ার করেছি, অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয় আপডেটও শেয়ার করা আছে, এবং ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তাদেরও ডিস্টেন্সে পড়াশোনার পিজি অ্যাডমিশনে আপডেট শেয়ার করা আছে, একটু দেখে নেবে। এবং রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় একের পর এক নোটিফিকেশন আসছে, পরপর শেয়ার করে দিচ্ছি, তার জন্য সঙ্গে থাকতে হবে। শেয়ার করছি এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অধীনস্থ তাদের যে ডিস্টেন্সে পড়াশোনা করানো হয় RBU PG DDE, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় আমাদের যে কোর্সেসগুলো করানো হয়ে থাকে তাদের ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে এই সেশনে। শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাদের যে আজকে সল্টলেকে ক্যাম্পাস রয়েছে, এছাড়াও আজকে অনেক স্টাডি সেন্টার রয়েছে, প্রায় 70টা মতো স্টাডি সেন্টার আছে। সেখানে কিন্তু RBU তাদের ডিস্টেন্সে তাদের যে পিজি কোর্সগুলো করিয়ে থাকে। কী কী কোর্সেস রয়েছে আমি একটু বলে দিচ্ছি। তোমরা কোর্স পেয়ে যাচ্ছ বাংলা, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা MSW, ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত। এতগুলো কোর্সেস তোমরা কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে যাচ্ছ। সাধারণত কি যোগ্যতা লাগে তোমাদের একটু বলে দিচ্ছি, এবং কবে থেকে আবেদন সবটা বলে দিচ্ছি। দেখো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আজকে এই যে আমি যে কোর্সেসগুলো বললাম, লাইক বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, এগুলো কিন্তু সব জায়গায় বলে দিই ওপেন টু অল অ্যাডমিশন, অর্থাৎ এখানে তুমি ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করে টাকা জমা দেবে, তুমি অ্যাডমিশন পেয়ে যাচ্ছ। মানে আফটার কনফার্মেশন, মানে হচ্ছে ভেরিফিকেশন হবে ডকুমেন্টেশনে, দেন তুমি অ্যাডমিশন পাচ্ছ। এবং জানিয়ে দিই, রবীন্দ্র ভারতীতে আজকে এই যে কোর্সেসগুলো বললাম, লাইক বাংলা, ইংলিশ বা হিস্ট্রি এবং তার সাথে সংস্কৃত, পল সায়েন্স, এর ক্ষেত্রে তোমাকে যে কোনো একটা সাবজেক্টে যেটা তুমি আজকে মাস্টার ডিগ্রি করতে চাইছো সেটা অনার্স বা পাশে পড়াশোনা করলেই আবেদন করতে পারছো। বোঝাতে পারলাম? অর্থাৎ তোমার ইলেকটিভে ছিল, বা তুমি পাস গ্রাজুয়েট হও, বা তুমি অনার্স গ্রাজুয়েট হও, এই যে সাবজেক্টগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তুমি কিন্তু আবেদন করতে পারছো। বোঝা গেল? সেকেন্ড যেটা চলে এসছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, এবং চলে এসছে MA ইন রবীন্দ্রসঙ্গীত, MA ইন ভোকাল মিউজিক। এই যে চারটে কোর্স, ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, সোশ্যাল ওয়ার্ক এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই চারটে কোর্সের জন্য তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আবেদন করতে পারছো। অনার্স পাস যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, ইউ ক্যান অ্যাপ্লাই, তুমি আবেদন করতে পারবে। তারপরে বলে দিই MA ইন এডুকেশন, এই ক্ষেত্রে যারা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো প্লাস B.Ed আছে, বা যাদের ধরো স্পেশাল এডুকেশনে B.Ed আছে তারা আবেদন করতে পারছো এডুকেশনে মাস্টার ডিগ্রি, প্লাস যাদের ধরো আজকে এডুকেশনে অনার্স বা পাস ছিল তারাও কিন্তু আবেদন করতে পারছো। তারপরে পেয়ে যাবে তোমরা MA ইন জিওগ্রাফি, খুব কম জায়গা করি থাকে MA ইন জিওগ্রাফি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সে তুমি পেয়ে যাচ্ছ। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েশন লাগবে জিওগ্রাফিতে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। বোঝা গেল? এটা আমার মিনিমাম যোগ্যতা। আমি তোমাদের একটু খরচাটা বলে দিচ্ছি অ্যাডমিশনের সময় যেটা লাগবে। তোমাদের বাংলা, সংস্কৃত, ইংলিশ, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এর জন্য তোমাদের প্রোগ্রাম ফি যেটা পার সেমিস্টার সেটা 5000 করে পড়ে থাকে। অন্যদিকে তোমাদের ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত এই দুটো মাস্টার ডিগ্রির জন্য 10,000 টাকা মতন করে পড়ে থাকে পার সেমিস্টার। অন্যদিকে এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য 7,000 টাকা মতন পড়ে থাকে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে MSWর জন্য 10,000 টাকা মতন পড়ে পার সেমিস্টার, এবং জিওগ্রাফির জন্য মাস্টার ডিগ্রির জন্য তোমাদের 12,000 টাকা করে কিন্তু পার সেমিস্টার খরচা পড়ছে। এবং জানিয়ে দিই যে ভোকাল মিউজিক বা রবীন্দ্রসঙ্গীতে তুমি যদি অ্যাপ্লাই করো, তুমি যদি ধরো আজকে বিশেষ করে তুমি ধরো তুমি বাংলা স্টুডেন্টস, তুমি এটা নিয়ে অ্যাপ্লাই করতে চাইছো, পড়াশোনা করতে চাইছো, মাস্টার ডিগ্রি করতে চাইছো, মেবি তুমি গ্র্যাজুয়েশন সে সময় করতে পারোনি, তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা। আচ্ছা, তোমাদের আমি একটু জাস্ট বলে দিই এদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। অ্যাজ ইট ইজ আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 1 জুলাই থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আবেদন শুরু করছে। রবীন্দ্র ভারতীও তাই 1 জুলাই অর্থাৎ আগামীকাল থেকেই এদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 5/9/2025 অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলছে, মানে সেপ্টেম্বর মাসের 5 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট দেওয়া আছে। আশা করছি সেটা সেপ্টেম্বরের লাস্ট অবধিও চলে যাবে। তার ফলে আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট এখনো হয়নি তারা কিছুদিন ওয়েট করে যাও, গ্র্যাজুয়েশনের মার্কশিট চলে আসুক, রেজাল্ট চলে আসুক, দেন তুমি অ্যাপ্লাই করতে পারছো। আর যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা তো অ্যাপ্লাই করতেই পারবে। এবং রবীন্দ্র ভারতীতে পাস করার পরবর্তী তোমরা PhD বা নেট সেট সমস্ত কিছু দিতে পারছো। এবং তার সাথে জানিয়ে দিই এখানে প্রিভিয়াস ইয়ারে কোনো ব্যাপার নেই, তুমি 2000 সালে পাস করো, 2025-এ পাস করো, সবাই তোমরা আবেদন করতে পারছো। আচ্ছা, আমি এদের একটু লার্নার সাপোর্ট সেন্টার 70টা রয়েছে, 70টা বলা সম্ভব না, কিছু কিছু বলে দিচ্ছি। লাইক মেইন ক্যাম্পাস যেটা আমি বললাম সল্টলেকে রয়েছে, প্লাস রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পাচ্ছ, ধ্রুবচাঁদ হালদার কলেজ পাচ্ছ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় পাচ্ছ, সুকান্ত মহাবিদ্যালয় পাচ্ছ, বিদ্যাসাগর কলেজ পাচ্ছ, সুন্দরবন হাজি দশরথ কলেজ পাচ্ছ, বাঁকুড়া জেলা সম্মেলনী মহিলা মহাবিদ্যাপীঠ বা বালুরঘাট মহিলা মহাবিদ্যাপীঠ, শীতলকুচি কলেজ, বারাসাত কলেজ, শ্রীপদ সিং কলেজ, শামসি কলেজ,
পাথর প্রতিমা মহাবিদ্যালয়, আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স, গঙ্গারামপুর কলেজ, বিজয়গঞ্জ জ্যোতিষ রায় কলেজ, রায়দিঘি কলেজ, তারপরে তো তুমি অভেদানন্দ মহাবিদ্যালয় পাচ্ছ, শ্রীরামপুর গার্লস কলেজ, দীনবন্ধু মহাবিদ্যালয়, মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় পাচ্ছ, বিবেকানন্দ কলেজ আলিপুরদুয়ার পাচ্ছ। অন্যদিকে তুমি আজকে পেয়ে যাচ্ছ শ্রী চৈতন্য মহাবিদ্যালয় পাচ্ছ, বসিরহাট কলেজ পাচ্ছ, তারপরে জয়পুরিয়া কলেজ পাচ্ছ, তারপরে তুমি আজকে শ্যাম সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পাচ্ছ, বড়বাজার বিক্রম টুডু মহাবিদ্যালয় পাচ্ছ, তার মেমোরিয়াল কলেজ পাচ্ছ, তারপরে বিজয় নারায়ণ মহাবিদ্যালয় পাচ্ছ, রায়গঞ্জ কলেজ পাচ্ছ, ফালাকাটা কলেজ পাচ্ছ, এরকম প্রচুর কলেজ রয়েছে, 70 মতন কলেজ রয়েছে, যেগুলো নাম বললাম। এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টাডি সেন্টার। তাই মিউজিকের ক্ষেত্রে কিন্তু আজকে সব জায়গায় স্টাডি সেন্টার নেই, সেটা কিন্তু শুধুমাত্র আজকে বিশেষ করে তোমাদের রয়েছে মেন ক্যাম্পাসে। তো বাকি আপডেটগুলো নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকো সবাই। পরবর্তী পিজি অ্যাডমিশন আপডেট নিয়ে চলে আসি স্টেট উইথ আরজিতে। আর এই যদি ফর্ম ফিল আপ দেখতে লাগে কমেন্ট সেকশনে জানিও, বাট খুব ইজি ফর্ম ফিল আপ, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।